হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অথেন্টিক বেঙ্গলি ব্লগ। আর আমি হচ্ছে বনশ্রী। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো তোমরা যারা আজকে প্রথম ভিডিওটা দেখছো, অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা যারা সবসময় আমার ভিডিও দেখো, পাশে আগে থেকেই রয়েছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওটা শুরু করি। যেহেতু আজকে ছেলের এক্সাম, মেয়ের এক্সাম, সেই জন্য সকাল থেকে আমি ভিডিও স্টার্ট করতে পারিনি। একদম ডাইরেক্ট চলে এসেছি দুপুরবেলায়। কী কী রান্না করেছি সেটাই শুধু দেখাবো। তো নিয়ে এসেছে রুই মাছ, সেটাকে আলু আর কচু দিয়ে ঝোল করেছি। আর সকালবেলা রান্না করেছিলাম হচ্ছে ডাল, আর হলো ডিমের অমলেট, আর হলো পটল ভাজা। এগুলো খেয়ে সকালবেলা ছেলে মেয়ে চলে গেছে স্কুলে। তারপরে মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে তারপরে আবার এসে দেখি যে মাছ নিয়ে এসছে। তো মাছ রান্না করলাম আলু কচু দিয়ে, আর হচ্ছে লাউয়ের ঘন্ট করেছি। এগুলোই আজকে দুপুরে রান্নাবান্না। তো রান্নাবান্নার আজকে ভিডিও বেশি দেখাতে পারলাম না, তার সঙ্গে সকাল থেকে কী করেছি এগুলো ভিডিও দেখাতে পারলাম না। সকাল থেকে খুব ব্যস্ত। তো এখন আমার স্নান শেষ, তো মেয়েকে আনতে যাব, তারপরে চলো। হাই ফ্রেন্ডস, এখন আমার স্নান শেষ, রান্নাবান্না শেষ, আর এখন যাব মেয়েকে আনতে। এখন রেডি হব। এখন বাজে 1:45, সময় ছুটি হবে। আর আজকে পরীক্ষা হলে আমার পরীক্ষা শেষ হবে, ফটোফট রেডি হয়ে নিয়ে আনতে যেতে হবে ওকে। তো আমি এখন রেডি হয়ে গেছি, সোনামাকে আনতে যাব, সোনামাকে নিয়ে আসি। যাদের ছেলে মেয়ে এখনও ছোটো, বলবো যাদের ছেলে মেয়ে এখনও ছোটো আছে তারা ব্লগ করছো, তাদের কষ্টটা একরকম। আর যাদের ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে, পড়াশোনা করছে, রান্নাবান্না কাজকর্ম, তাদের পরিশ্রমটা একরকম, অন্যরকম। সবারই পরিশ্রম, কিন্তু এক একজনের এক রকম পরিশ্রম। তো তবু আমাদের কাজ করে যেতে হবে। যখন আমরা এই কাজ শুরু করেছি, কাজ করে যেতে হবে, যতই কষ্ট হোক, তাই না? তো চলো, সোনামাকে আমি স্কুলে এখন আনতে। তো সোনামাকে স্কুল থেকে নিয়ে এলাম। তারপরে সোনামা এখন সকালে একবার ভাত করেছি, এখন আবার ভাত করব, সেই জন্য ভাতটা বসিয়ে দিলাম এসি। আর ওকে বললাম যে ভাত খাওয়ার কথা, সকালের ভাত ছিল, তো বলছে না খাবো না। তাই বললাম যে বাবা অনেকগুলো কমলা নিয়ে এসছে, বসে বসে কমলা খাও। ও তো অতগুলো খাবে না, ও খাবে আমিও খাবো, ওই জন্য দুজনে মিলে খাবো। আর আমার না ফল খেতে একদম ভালো না, ডাক্তার বলেছে বেশি করে ফল খেতে হবে, শরীরের মধ্যে অনেক প্রবলেম। তো সেই জন্য বলে না যে পেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, একটা কথা আছে, ওইরকম আর কি। তো আমি এখন পেলায় পরে ফল খাচ্ছি, কি করব আর। তো মা মেয়ে দুজনে গল্প করতে করতে ফলটা খাবো, তাহলে খাওয়া হবে, নাহলে না আমার একদম খেতে ইচ্ছা করে না। তো সেই জন্য হচ্ছে মেয়ে আর আমি দুজনে গল্প করতে করতে এদিকে কমলাটা খাচ্ছি, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর সোনামার তো পরীক্ষা শেষ, তো সেই নিয়ে ওর অনেক আলাপ আলোচনা হচ্ছে। ও বলছে পরীক্ষা শেষ, আমি এখন কি করব এই বলে যাচ্ছে। তো তারপরে দেখি কি ধনিয়া পাতা নিয়ে এসেছে। তো বললাম বসিয়ে আছে, তো এটাও করে ফেলি। তো পাতাটাকে বেছে নিলাম। তো ওইদিকে ভাতটা হয়ে এলে তারপরে আবার ভাত খেতে দেবো। তো তারপরে দেখি ভাতটা হয়ে এসেছে, আর এদিকে দেখো 1:30 বেজে গেছে। তো ভাতটা এদিকে হচ্ছে, ভাতটা নামিয়ে নিব, নামিয়ে নিয়ে তারপরে তখন খেতে দেবো। আর সোনামা দেখো কী বলছে, একটু শোনো। কত ললিপপ খাবে তুমি? আরো 3 বস্তা খাবো। 2 বস্তা হয়ে গেছে, আরো 3 বস্তা হবে। সেই ছোট্টবেলা থেকে, যবে থেকে জ্ঞান হচ্ছে তবে থেকে ললিপপ খায়। আর 1 বস্তা খাবো, আর 1 বস্তা আরো 1 বস্তা? আর 1 বস্তা খাবে? হ্যাঁ, ঠিক আছে। বড় হলে কোথায় দাঁত ললিপপ একটাও থাকবে খাবো না। তোমার যে দাঁত আছে না, দাঁত দেখি, দাঁতের অবস্থা দেখি, দেখো দাঁতের অবস্থা দেখো, এই দেখো দাঁত একটা উঠে গেছে, এদিকে দাঁতের অবস্থা। ও 2 বস্তা ললিপপ ছোটবেলা থেকে খাওয়া হয়ে গেছে, ও বলে এখন বলে আরো 1 বস্তা ললিপপ খাবে। বড় হলে কোথায় ললিপপ পাবো, এই জন্য খাই নিচ্ছি আগে। আচ্ছা, খাই নিচ্ছি ওই জন্য। আর হচ্ছে পরীক্ষা শেষ নাকি? হ্যাঁ, পরীক্ষা শেষ, তুমি কী করবে এখন? চুল এখন বড় করব, চুল বড় করবে? আর কি করবে? আর হচ্ছে ললিপপ খাবো, বসে বসে ললিপপ খাবে, চুল বড় করবে, আর মোবাইল দেখবো, আর মোবাইল দেখবে, আর গান করব। তাহলে চোখ শেষ। আর গান করবে, এটা ভালো। আর কি করবে? মোবাইলটা কম দেখবো, আমার গান সবথেকে বেশি ভালো লাগে, আর নাচ, পড়াশোনা হচ্ছে। তাহলে একটা কাজ করবে, মোবাইল দেখে দেখে গান, নাচের হচ্ছে প্র্যাকটিস করবে, ঠিক আছে? নাচ তুলবে, ঠিক আছে? মোবাইলের মধ্যে এখন নাচ সব নাচ পাওয়া যায়, যে গানটা ভালো লাগবে সেই গানটাকে বাছাই করে নিয়ে সেটা হচ্ছে। আর হচ্ছে মা ভিডিও করবে, তুমি যদি আমার হচ্ছে নাচটা যদি ভালো আসে লাইক কমেন্ট শেয়ার করবে। ঠিক আছে, ভিডিওটা পরের কথা, আগে নাচটা তো শেখো। তার জন্য চুল বড় লাগবে। চুল তো বড় হচ্ছে, তো এই তো চুল কত বড় হয়ে গেছে, বাবা অনেক বড় চুল হয়ে গেছে। অনেক বড়, দেখি পিছনে কত বড় চুল হয়ে গেছে। আর দেখো চুলে ছুটি বাঁধা যাবে কদিন পরে। এই কয়দিন আগে নাড়া হয়েছিল, চুল বড় হয়ে গেছে। হাতে দেখতে বড় হয়।
মার চুলটার মতো বানাবো আমি চুল। মার চুলের মতো চুল বানাবে ও। মার চুল তো কাটতে কাটতে ছোট করে ফেলছে। মার 12 যে বছর চুল হবে ওঠে- তখন। কত বছর? না তো তখন আমার 12 বছর হবে তখন। তো যখন 12 বছর হবে তখন আমার মতো চুল বানাবে। চুল শুধু বানালে হবে না তো, চুলের যত্ন করতে হবে না। চুল যদি যত্ন না করো তাহলে চুল তো নষ্ট হয়ে যাবে। বুঝতে আমি পেরেছো? না মাথা করে দিবা। আবার নেড়া মাথা করবে? এরম বড় হলে নেড়া মাথা করা যাবে না, এটা শেষ লাস্ট। এটা নেড়া মাথা আর করবো না, নেড়া মাথা। হ্যাঁ, ভালো লাগবে না দেখতে। চুলটা ছোটো ছোটো রাখো, কিন্তু নেড়া মাথা আর করবো না। সবাই বলে চুল নেড়া মাথা যত বলে করে ততই বলে চুলটা ভালো হয়, এটাই বলে আর কি। ছোটোবেলায় না আমি জানো বেশি নেড়া মাথা করিনি। ছোটোবেলায় আমার অনেক বড় বড় চুল ছিল, অনেক বড় বড়। আমার ঠাম্মা আছে না, আমার ঠাম্মা না আমার চুলগুলো বেঁধে বেঁধে দিত, দুই দিকে কান বেনি। এখন তো কেউ জানে না কান বেনি কাকে বলে। আমি দুই দিকে বেনি করে দিত, এই যে যেমন এদিকে চুলগুলোকে ভাগ করতো, এদিকে ভাগ করে এদিক দিয়ে বেনি করতো একটা, এদিক দিয়ে বেনি করে ফিতা দিয়ে তারপরে পিছন দিকে এরকম করে বেঁধে দিত। তাহলে নাকি চুলটা বলে তাড়াতাড়ি বড় হয়, ছোটো আগে বলতো। আগেকার দিনে ওইটাই বলতো জানো, চুলটাকে কান বেনি করে চুল বাঁধলে পরে চুলটা তাড়াতাড়ি লম্বা হয়। তাই করবো। তাই আমার আমার ঠাকুমা তাই এটা করে দিত জানো তো। তাই করবো। তো ঠিক আছে, তাহলে তুমি এখন খেলো। সোনাদা আসবে তারপরে ভাত খাবে নাকি? সোনাদারও তো এক্সাম চলছে, সোনাদা আসলে তারপরে ভাত খাবে। ঠিক আছে, সবাই টাটা করে দাও, টাটা করে দাও, টাটা বলে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা। তো ভাতটা মানে নামিয়ে রেখে এলাম, এখন শোনা আমাকে ভাত খেতে দেবো। আর ছেলে তো এখনও আসেনি, ও 2:30টার সময় আসবে। তো এখন শোনা আমাকে ভাত খেতে দেবো। তো তোমরা যে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছো সেই জন্য অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু তোমাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা আমার ভিডিও দেখো তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো ভিডিও শেষ করছি, টাটা।